সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। পপুলার হিউম্যান হেলথ থেকে আমি ডাক্তার এম এ হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ডিজিজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া। অনেক দম্পতি আছেন যে তারা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু সন্তান কনসিভ হচ্ছে না। অনেকদিন চেষ্টা করার পরও যখন কনসিভ হচ্ছে না, তখন ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন। আর ডাক্তার তখন বিস্তারিত শুনে হাজব্যান্ডকে একটি পরীক্ষা দিয়ে থাকেন, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। আর এই সিমেন অ্যানালাইসিস পরীক্ষা করার পরে দেখা যায় যে একটি সমস্যা ফাইন্ড আউট হয়, ধরা পড়ে। এটা হচ্ছে অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া কি, এর কারণ, লক্ষণ এবং কিভাবে আমরা এটি থেকে সুস্থ হব এবং সন্তানের বাবা হতে পারব। অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া, এখানে দুটি সমস্যা। অলিগোস্পার্মিয়া হচ্ছে যে এমন একটি অবস্থা যেখানে বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। আর অ্যাস্টেনোজোস্পার্মিয়া হচ্ছে যে আপনার শুক্রাণুর যে নড়াচড়া, গতি, ক্ষমতা থাকা দরকার তার চেয়ে অনেক কম। একই সাথে যখন এই দুটি সমস্যা অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া পাওয়া যায়, এই সমস্যাটা থাকে, তখন স্বাভাবিকভাবে চেষ্টা করা সত্ত্বেও গর্ভধারণ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। এখন অনেকেই জানতে চাচ্ছেন ফোন দিয়ে যে অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া কি। এখন আসি যে অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া হলো অলিগো মানে কম, স্পার্ম মানে শুক্রাণু। অর্থাৎ আপনার বীর্যের মধ্যে যখন শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক চেয়ে কম থাকবে, তখন এটিকে অলিগোস্পার্মিয়া বলা হয়। অর্থাৎ প্রতি মিলিলিটার বীর্যের মধ্যে যদি 15 মিলিয়নের কম শুক্রাণু থাকে, তাকে অলিগোস্পার্মিয়া বলা হয়। এখন আসি যে অ্যাস্টেনোজোস্পার্মিয়া কি। অ্যাস্টেনোজোস্পার্মিয়া হলো এমন একটি অবস্থা যেখানে আপনার শুক্রাণু আছে, কিন্তু শুক্রাণুর নড়াচড়া, চলাচল ক্ষমতা খুবই কম। অর্থাৎ আপনার শুক্রাণু আপনার স্ত্রীর ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে না, যার ফলে গর্ভধারণ হয় না। এখন আসি যে অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া হওয়ার কারণ কি। অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সবচেয়ে যে মেন এবং স্পেসিফিক কারণ, সেগুলো হলো যে আপনার যদি ভেরিকোসিল থাকে, আপনার যদি হরমোনের ভারসাম্যহীনতা থাকে, আপনার অন্ডকোষে যদি ইনফেকশন বা সংক্রমণ হয়, আপনার যদি অতিরিক্ত ধূমপান, মদ্যপান, অ্যালকোহল পান করার অভ্যাস থাকে, এছাড়া আপনি যদি অতিরিক্ত গরমে কাজ অথবা বসবাস করেন, সে কারণে হতে পারে, এবং আপনার শরীরে যদি পুষ্টির ঘাটতি থাকে, তার কারণে হতে পারে। এছাড়া আপনার যদি অন্ডকোষে অপারেশন হয়ে থাকে এবং কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু এই অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া হতে পারে। এছাড়া আপনার শরীরের ওজন যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি জেনেটিক কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া হতে পারে। অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া যদি হয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন? প্রথম লক্ষণটি হচ্ছে যে আপনি অনেক দিন যাবত আপনি চেষ্টা করছেন, আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই, উনি সম্পূর্ণ ভালো, ওনার রিপোর্ট ভালো, কিন্তু আপনি চেষ্টা করতেছেন কিন্তু কনসিভ হচ্ছে না। এটা হচ্ছে স্পেসিফিক একটি কারণ যে আপনি অনেকদিন চেষ্টা করছেন কিন্তু কনসিভ হচ্ছে না। আপনার বীর্যের পরিমাণ কম মনে হওয়া বা কমে যাওয়া, এই ক্ষেত্রে আপনার যৌন সমস্যা অনুভব করতে পারে, নাও করতে পারে। অর্থাৎ যৌন সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে। এছাড়া আপনার অন্ডকোষে যদি ব্যথা হয়, আপনার অন্ডকোষে যদি ভারী অনুভব হয়, আপনার অন্ডকোষ যদি ছোট হয়ে যায়, আপনার অন্ডকোষ যদি শুকায় যায়, এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনার অলিগোস্পার্মিয়া উইথ অ্যাস্টেনোজোস্পার্মিয়া হতে পারে। এখন আপনি চেষ্টা করতেছেন কিন্তু কনসিভ হচ্ছে না, আপনি বুঝতেছেন না সমস্যাটা কি আপনার না আপনার স্ত্রী। এক্ষেত্রে আপনি যদি চেষ্টা করার পরেও যদি কনসিভ না হয়, তাহলে আপনি কিছু পরীক্ষা করতে পারেন, যে পরীক্ষাগুলোর মাধ্যমে আপনার রোগটা এবং কারণটা ফাইন্ড আউট হবে। সেটা হচ্ছে যে 1 নাম্বার টেস্টোস্টেরন, 2 নাম্বার প্রোলাকটিন, LH, FSH, USG অফ স্ক্রুটাম,
এবং সিমেন অ্যানালাইসিস। এই পরীক্ষাগুলো যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা বা আপনার সমস্যার কারণে বাচ্চা কনসিভ হচ্ছে না। তো প্রিয় দর্শক, যারা ইনি অলিগোস্পার্মিয়া উইথ স্টেনোজোস্পার্মিয়া আক্রান্ত, তাদেরকে বলবো যে একজন এক্সপার্ট অভিজ্ঞ ভালো হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে আপনার আইভিএফ করা লাগবে না এবং এগুলো ওষুধের দ্বারা, হোমিও ওষুধের মাধ্যমে সম্পূর্ণভাবে নিরাময় হবে। আপনার শুক্রাণু বাড়বে, আপনার শুক্রাণুর চলাচল, গতি সবকিছু বাড়বে এবং ন্যাচারালি ভাবে আপনি ট্রাই করলে ইনশাল্লাহ কনসিভ করবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।